নমস্কার বন্ধুরা, স্টক মার্কেট ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার বাজার কি সত্যিই ভয়ঙ্কর? এখানে ইনভেস্ট করলে কি সবাই সর্বশান্ত হয়? এর চেয়ে ব্যাংকে টাকা রাখলে নিশ্চিন্তে নিরাপদে থাকা যায়, সত্যিই কি তাই? বর্তমান সময়ের নিরিখে এই ধারণা কি পাল্টানো উচিত? খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা মিস না করেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। এবার আসি আজকের আলোচনায়। দেশের 94%-এরও বেশি মানুষের বদ্ধমূল ধারণা যে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা মানে জুয়া খেলা। ভাগ্য ভালো হলে লাভ হবে, না হলে পুরো ভিখারি হতে হয়। এর চেয়ে ব্যাংকে অনেক বেশি নিরাপদ। কিন্তু সত্যিই কি তাই? ইয়েস ব্যাংক, পিএনবি এবং বর্তমানে আরবিএল ব্যাংকের অবস্থা একটু খোঁজ নিলে বুঝতে পারবেন ব্যাংকের অবস্থা মোটেই ভালো নয়। ব্যাংকের ইন্টারেস্ট দিনকে দিন কমছে। এভাবে চলতে থাকলে খুব বেশি সময় বাকি নেই যখন ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া তো দূরের কথা, উল্টে টাকা রাখার জন্য চার্জ গুনতে হবে। এখানে দেখা যাক কয়েকটা খুব প্রচলিত ব্যাংকের ম্যাক্সিমাম ইন্টারেস্টের একটা কম্প্যারিজন চার্ট। বর্তমানে সবচেয়ে বড় ব্যাংক এসবিআই এর ইন্টারেস্ট রেট 2.90% থেকে 5.50%, যেটা 7 দিন থেকে 10 বছরের ইন্টারেস্টের রেঞ্জ। দেখা যাচ্ছে মোটামুটি সব ব্যাংকেরই প্রায় ইন্টারেস্ট রেট কম বেশি এক। এবার একটা খুব সিম্পল হিসাবে আসি। যদি আমরা 1 বছর আগে 1 লাখ টাকা এসবিআই ব্যাংকে 1 বছরের জন্য ইনভেস্ট করে থাকি, তাহলে বর্তমানে তা বেড়ে হবে 1 লাখ ইন্টু 5.50%, অর্থাৎ 1,05,500 টাকা। আবার এইচডিএফসি ব্যাংকে তা হবে 1 লাখ ইন্টু 5.75%, অর্থাৎ 1,05,750 টাকা। এবার আসি আমরা শেয়ার বাজারে। এই এসবিআই শেয়ারেই যদি 1 বছর আগে আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, তাহলে দেখা যাক এখন কত টাকা হবে। 1 বছর আগে এসবিআই শেয়ারের দাম ছিল 426 টাকা 75 পয়সা, আর আজ তা বেড়ে হয়েছে 454 টাকা 55 পয়সা। যখন ওয়ার্ল্ড সেন্টিমেন্ট খুব খারাপ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তেলের দাম বেড়ে যাওয়া, তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি, ইনফ্লেশন, রিসেশনের ইঙ্গিত, এত কিছু খারাপের মধ্যেও 6.51% বেড়ে গেছে। মাঝখানে তো 540-এর উপরেরও দাম ছিল। তাই এই পরিস্থিতিতেও এসবিআই এর শেয়ার বেচলে কত পাওয়া যাবে দেখা যাক। 1 লাখ ইন্টু 6.51%, অর্থাৎ 1,06,510, যা ব্যাংকের ইন্টারেস্টের চেয়েও অনেক বেশি। এবার দেখি খুব প্রচলিত একটা শেয়ার, যার নাম বাচ্চা থেকে বুড়ো সবার জানা, আইটিসি। আজ থেকে 1 বছর আগে কেউ 1 লাখ টাকা যদি আইটিসিতে রাখত, তাহলে বর্তমানে তা বেচলে 30.65% ইন্টারেস্ট পেত, অর্থাৎ 1 লাখ ইন্টু 30.65%, অর্থাৎ 1,30,650 টাকা। আর একটা খুব নাম করা কোম্পানি এয়ারটেল, যার নাম আমরা সবাই জানি। 1 বছর আগে 1 লাখ টাকা রাখলে এখন তা 1 লাখ ইন্টু 28.57%, অর্থাৎ 1,28,570 টাকা হবে। যদিও দাম এখন অনেকটাই কম। আরও একটা শেয়ার সবারই পরিচিত, রিলায়েন্স। 1 বছর আগে 1 লাখ টাকা রাখলে বর্তমানে এই খারাপ পরিস্থিতিতেও পাওয়া যাবে 1,19,730 টাকা। তাই লোকের কথায় ভয় না পেয়ে আপনারা শেয়ারে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোতে আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন, যাতে ব্যাংকের চেয়েও অনেক বেশি লাভ পেতে পারেন। ব্যাংকে নির্দিষ্ট পিরিয়ডের আগে তুললে আপনাকে চার্জ গুনতে হবে, কিন্তু শেয়ারের দাম যখন বেশি তখন আপনারা ইচ্ছে মতো যে কোনো সময় বিক্রি করতে পারেন উইদাউট এনি চার্জ। তাই বলে না জেনে শুনে শেয়ারে ইনভেস্ট করাটাও ঠিক নয়। সবশেষে বলি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, কোনো রেকমেন্ডেশন নয়। কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। যে কোনো শেয়ার কেনার আগে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তারপরেই কিনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।